বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা জানব কানার অর্থ এবং কানার সাথে যখন আরেকটি আরবিক ভার্ব যুক্ত হয় তখন কানার অর্থ কী দাঁড়ায় সেটি আমরা জানব। আনা মুআল্লিমুন, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। এটি বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্স বা আল-মুদারি। এর পাস্ট টেন্স হলো কুনতু মুআল্লিমান, আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। এটি অতীতকাল বা পাস্ট টেন্স বা আল-মাদি। এখানে কুনতু হওয়ার কারণে কানার পরে যে প্রেডিকেটটি রয়েছে সেটি সবসময় মানসুব হয়, এই কারণে এখানে মুআল্লিমুন না হয়ে মুআল্লিমান হয়েছে। সেন্টেন্স দুটি হলো নমিনাল সেন্টেন্স বা জুমলাতুল ইসমিয়া। আনা মুআল্লিমুন, কুনতু মুআল্লিমান, কুনতু আলামু। তাহলে আনা মুআল্লিমুন এটির অর্থ হলো আই এম এ টিচার, আর কুনতু মুআল্লিমান এটি হলো আই ওয়াজ এ টিচার। কিন্তু কুনতু আমালু এর অর্থ কি এটি আমরা জানবো। আর এটি জানতে হলে কানা এ ভার্বটির সিগা বা কনজুগেশন অফ ভার্ব বা ক্রিয়ারূপ যে 14টি আছে সেটি আমরা আগে জানবো। তারপরে আমিলা অর্থ হলো হি ওয়ার্কড অথবা হি ডিড। তাহলে আমিলা এবং কানা এই দুটির যে 14টি সিগা রয়েছে সেটি আমরা আগে জেনে নেই। তারপরে কুনতু আলামু এর অর্থ কী দাঁড়ায় সেটি আমরা জানার চেষ্টা করব একে একে ইনশাআল্লাহ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হুয়া মানে সে একজন পুরুষ, সেক্ষেত্রে হলে কানা মানে হি ওয়াজ। মেল ডুয়ালে হলো কানা, আর প্লুরালে হলো কানু মানে দেয়ার। আর মহিলার ক্ষেত্রে সিঙ্গুলারে হলো কানাত, ডুয়ালে হলো কানাতা, আর প্লুরাল হলো কুন্না। সেকেন্ড পার্সনে সিঙ্গুলারে হলো কুংতা মানে ইউআইআর, ডুয়ালে হলো কুংতুমা, আর প্লুরালে হলো কুংতুম মানে ইউআইআর। আর মহিলার ক্ষেত্রে সিঙ্গুলারে হলো কুংতি, ডুয়ালে হলো কুংতুমা, আর প্লুরালে হলো কুন্না। ফার্স্ট পার্সনে সিঙ্গুলারে হলো কুংতু মানে আই ওয়াজ, আর প্লুরালে হলো কুন্না উইয়ার। এবারে আমরা জানবো আমিলা ভার্বের আল মুদারি ফর্মটি। কানার ক্ষেত্রে জানলাম আমরা আল মাদি, আর আমিলার ক্ষেত্রে জানবো আমরা আল মুদারি মানে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল। থার্ড পার্সনে সিঙ্গুলারে হলো এ আমালু, ডুয়ালে হলো এ আমালানি, প্লুরালে হলো এ আমালুনা মানে দে ওয়ার্ক বা দে ডু। আর মহিলার ক্ষেত্রে সিঙ্গুলারে হলো তামালু, ডুয়ালে হলো তামালানি, আর প্লুরালে হলো ইয়ামালনা। সেকেন্ড পার্সনে সিঙ্গুলারে হলো তামালু মানে ইউ ওয়ার্ক বা ইউ ডু, ডুয়ালে হলো তামালানি, প্লুরালে হলো তামালুনা। আর মহিলার ক্ষেত্রে সিঙ্গুলারে হলো তামালিনা, ডুয়ালে হলো তামালানি, আর প্লুরালে হলো তামালনা। ফার্স্ট পার্সনে সিঙ্গুলারের ক্ষেত্রে হলো আমালু মানে আই ওয়ার্ক বা আই ডু, আর প্লুরালের ক্ষেত্রে হলো না আমালু মানে উই ওয়ার্ক বা উই ডু আমরা কাজ করি। কিন্তু কুনতু আমালু এর অর্থ কি এটি আমরা এখন জানব। যেমন কানা এটি হলো পাস্ট টেন্স অতীতকাল বা আল মাদি, আর মুদারি আর আমিলার মুদারি হলো এ আমালু, এটি থার্ড পারসন সিঙ্গুলার এবং পুরুষের ক্ষেত্রে। এটি খেয়াল রাখতে হবে ডান পাশের ফরম্যাটটি। তাহলে এই দুইটা যখন আমরা একখানে করলাম তখন হলো কানা এ আমালু, তখন এর অর্থ দাঁড়ালো হি ইউজ টু ওয়ার্ক, সে একজন পুরুষ কাজ করত। অতীতের অভ্যাস বোঝাতে কানার পরে যখন এই বর্তমানকালের ফর্মটি যে কোনো ভার্বের ফর্ম, এটা আমিলা যে কোনো ভার্ব হতে পারে, নাসারা হতে পারে, এর কনজুগেশনটি যখন কানার কনজুগেশনের সাথে যুক্ত হবে তখন এর অর্থ দাঁড়াবে অতীতকালের কোনো কাজের অভ্যাস। অতীতকালের কোনো কাজের অভ্যাস বলতে কানার পরে এটি পাস্ট টেন্স অতীতকাল বা আলমাদি, এরপরে যে ভার্বটি বলবে সেটি হবে আল মুদারি বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্সের কনজুগেশন। দুই কনজুগেশন মিলে অতীতের অভ্যাস প্রকাশ করে। কাজে এখানে কানার অর্থ হলো ইউজ টু। এর আগে আমরা কানার অর্থ দেখছিলাম ছিল, এখানে ছিল, কিন্তু যখন এরপরে আরেকটি ভার্ব
মুদারির কনজুগেশনে বসলো, তখন এই কানার অর্থ দাঁড়ালো ইউজ টু, মানে অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু কথাটি ইংরেজিতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে মেল দুইজনের ক্ষেত্রে হলো কানা ইয়ামালানি, মানে হলো দে টু ইউজ টু ওয়ার্ক, তারা দুইজনে কাজ করতো, মানে দুইজন পুরুষ কাজ করত। যখন সকল পুরুষ কাজ করত তারা, তখন হতো কানু ইয়ামালুনা, মানে দে ইউজ টু ওয়ার্ক, তারা পুরুষ, সকল পুরুষ কাজ করত। তারপরে থার্ড পারসন ফিমেলের ক্ষেত্রে, সিঙ্গুলারের ক্ষেত্রে কানাত তামালু, কানাত তামালু, মানে শি ইউজ টু ওয়ার্ক, সে একজন মহিলা কাজ করত। যখন দুইজন মহিলা কাজ করত তখন হবে কানাতা তামালানি, দে টু ইউজ টু ওয়ার্ক, মানে দুইজন মহিলা কাজ করত। যখন সহন মহিলা কাজ করত তখন হয়তো কুন্না ইয়ামালনা, দে ইউজ টু ওয়ার্ক, মানে তারা সকল মহিলা কাজ করত। তারপরে যখন তুমি একজন পুরুষ কাজ করতে তখন হয়তো কুংতা তামালু, ইউজ টু ওয়ার্ক, তুমি একজন পুরুষ কাজ করতে। যখন তুমি দুইজন পুরুষ কাজ করতে তখন হয়তো কুংতুমা তামালানি। যখন তোমরা সকল পুরুষ কাজ করতে তখন হয়তো কুংতুম তামালুনা, এটা আংতুম হতো, আংতুম হবে এটি। আর যখন একজন মহিলা কাজ করতে তখন হয়তো কুংতি তামালিনা, ইউজ টু ওয়ার্ক, তুমি একজন মহিলা কাজ করতে। যখন তোমরা দুইজন মহিলা কাজ করতে তখন হয়তো কুংতুমা তামালানি, ইউ টু ইউজ টু ওয়ার্ক, তোমরা দুইজন মহিলা কাজ করতে। যখন তোমরা সকল মহিলা কাজ করতে তখন হয়তো কুংতুন্না তামালনা, ইউজ টু ওয়ার্ক, তোমরা সকল মহিলা কাজ করতে। যখন আমি একাই কাজ করতাম তখন হয়তো কুংতু আমালু, মানে আই ইউজ টু ওয়ার্ক, আমি কাজ করতাম। যখন আমরা কাজ করতাম তখন হয়তো কুন্না না আমালু, উই ইউজ টু ওয়ার্ক, আমরা কাজ করতাম। তাহলে আমরা বুঝলাম কানা হলো পাস্ট টেন্স, অতীতকাল, বা আল মাদি, এর সাথে যে ভার্বের ফর্মটি হবে সেটি হলো আল মুদারি, প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল। এই দুটা মিলে যখন একখানে অর্থ প্রকাশ করবে তখন অতীতের অভ্যাস বোঝাবে, অর্থাৎ সাবজেক্টের পরে ইউজ টু কথাটি ব্যবহার করা হবে। অতীতের অভ্যাস বোঝাতে কানা প্লাস আল মুদারি ভার্বের কনজুগেশন ফর্মটি ব্যবহার করা হয়ে থাকে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ আপনাদের কল্যাণ করুন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেনাগাত, আল্লাহ হাফেজ।